আপনি কি জানেন গীবত এমন একটি গুনাহ যেটা আমরা নিজের অজান্তেই প্রতিদিন করে ফেলি। কাউকে নিয়ে কথা বলা, মজা করা বা তার দোষ বলা এসবই হতে পারে গীবত। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো গীবত থেকে বাঁচার কিছু সহজ শক্তিশালী উপায়। গীবত থেকে দূরে থাকতে হলে প্রথমে গীবত কি তা জানতে হবে। গীবত হলো কারো অনুপস্থিতিতে তার এমন কোনো কথা বলা যা শুনে সে কষ্ট পায়। গীবত থেকে দূরে থাকতে হলে গীবতের ভয়াবহ সম্পর্কে জানতে হবে, কারণ গীবত সুদ, ঘুষ, ব্যভিচারের থেকেও ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত করা আর মৃত ভাইয়ের গোশত খাওয়া সমান। আবু দাউদ। এবার চলুন শুনে নেই গীবত থেকে বাঁচার কিছু উপায় সম্পর্কে। ১. কথা বলার আগে ভাবুন, আমি যা বলতে যাচ্ছি তা কি সত্যি প্রয়োজনীয় এবং কল্যাণকর। ২. অন্যের দোষ আলোচনা না করে নিজের ভুল সংশোধনে মন দিন। ৩. গীবতের আসর থেকে উঠে যান অথবা বিষয় পরিবর্তন করার চেষ্টা করুন। ৪. বেশি বেশি কুরআন তেলাওয়াত ও আল্লাহর জিকির করুন, এতে জিহ্বা ভালো কাজে ব্যস্ত থাকে। ৫. সৎ ও নেককার মানুষের সঙ্গ গ্রহণ করুন যারা গীবত থেকে দূরে থাকে। ৬. মৃত্যু ও আখিরাতের হিসাব স্মরণ করুন, এতে গুনাহ থেকে দূরে থাকার অনুপ্রেরণা বাড়ে। ৭. অপ্রয়োজনীয় আড্ডা কমিয়ে ফেলুন, অপ্রয়োজনীয় আড্ডা থেকে গীবত শুরু হয়। ৮. নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জিহ্বা হেফাজত করবে সে সফল হবে। ৯. অন্যের ভালো দিকগুলো স্মরণ করুন, দোষ খুঁজতে অভ্যস্ত হবেন না। ১০. যাদের সঙ্গে থাকলে গীবত বেশি তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। ১১. প্রতিদিন নিজের কথা পর্যালোচনা করুন, আজ আমি কারো সম্পর্কে অপ্রয়োজনীয় কিছু কথা বলেছি কিনা। ১২. আল্লাহর কাছে নিয়মিত তওবা ও সাহায্য প্রার্থনা করুন যেন তিনি অন্যের গীবত করা থেকে আপনাকে বিরত রাখে। ১৩. প্রতিদিন কিছু সময় চুপ থাকার চেষ্টা করুন, প্রয়োজন ছাড়া কথা বলা থেকে এড়িয়ে চলুন। ১৪. অন্যের সম্মান রক্ষা করুন, কেউ অনুপস্থিত থাকলে তার সম্পর্কে ভালো কথা বলুন। ১৫. সোশ্যাল মিডিয়াতেও গীবত থেকে বিরত থাকুন, কারো সম্পর্কে খারাপ মন্তব্য, ট্রল বা অপমানজনক পোস্ট শেয়ার করবেন না। ১৬. কাউকে নিয়ে রাগ হলে তার জন্য দোয়া করুন, তার দোষ নিয়ে আলোচনা করবেন না। ইসলামে গীবতকে অত্যন্ত গুনাহ বলা হয়েছে, তাই নিজের জিহ্বার হেফাজত করা মুমিনের গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটু শেয়ার করবেন, একটা লাইক, কমেন্ট এমনকি একটা শেয়ার করে দেবেন। এতে করে এই ভিডিও সবার কাছে পৌঁছে যাবে এবং সবাই ভিডিওটা দেখতে পাবে। আশা করছি ভিডিওটি দেখে অনেকেই গীবত থেকে দূরে থাকার অনুপ্রেরণা পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা নিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সবার দিন সুন্দর কাটুক। আসসালামু আলাইকুম।